আসসালামাইকুম। হ্যালো ভাই। রাহুল ভাই কেমন আছেন? এই তো ভাই, আই এম গুড। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জি। আমরা অ্যাবান্স একটা গ্লোবাল রিসার্চ অ্যান্ড বিজনেস ইনোভেশন হাব। তো আজকে আপনাকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আপনি আজকে তো একটা কনসার্টে এসেছেন, রাইট? কনসার্টটা কিসের উপর ছিল যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে অর্থইনের সোলো কনসার্ট, যেটা একটা সাইবার পাঙ্ক কনসেপ্টে করা হয়, উইচ ইজ আ ভিডিও গেম। অ্যান্ড আই এম আ হিউজ ভিডিও গেম ফ্যান। আমি ছোটোবেলাতে গেম খেলি, অলসো অ্যান অর্থইন ফ্যান। সো আই হ্যাড টু কাম হিয়ার। অ্যান্ড অর্থইনের প্রথম সোলো শো আমরা উইটনেস করলাম। অর্থইন আমি একদম বাচ্চাকাল থেকে দেখি শুনি। সো মানে হোয়াট আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, অ্যাবসলুটলি লাভড ইট। চমৎকার। কয়টা গান উনি পারফর্ম করেছেন এবং কোন গানটা আপনার বেশি ভালো লেগেছে? They played around 18 songs, I believe. 17-18 songs. Obviously, আমার তো মেটালের দিকেই যাইতে হয়, সো নিকৃষ্ট ফর মি, অফকোর্স। বাট কেন জানি আজকে অসমাপ্ত এনভায়রনমেন্টটা জাস্ট অন্য লেভেলে লাগছে, কেন জানি, আই ডোন্ট নো। ইট ওয়াজ সো বিউটিফুল, মানে প্রোডাকশন ওয়াইজ সব কিছু মিলায় জাস্ট আনবিলিভেবল ছিল। রাহুল ভাই, আজকে অর্থইন ব্যান্ডের যে পারফরমেন্সটা আমরা দেখলাম, এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার কোনো কমেন্ট আছে? না, আই লাভড ইট। অ্যান্ড একটা মজার জিনিস, আমার আপন মেজো ভাই একে রাতুল, ও আজকের সাউন্ডটা করে থাকে অর্থইনের। সো ইটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট ফর মি, আমি বলবো, কারণ আমরা তিন ভাই আসলে অর্থহীন ছোটোর থেকে তো শুনি, রাইট? সো আমার জন্য অ্যাচিভমেন্ট, আমার ভাইয়ের জন্য অ্যাচিভমেন্ট, এটা বিশাল বড় যে এরকম একটা ব্যান্ডের সাউন্ড করতে পারে। প্লাস সবার, মানে আমি আশেপাশে আসলে সবাই এই কথাটা বলতেছিল যে কি সাউন্ড, কি সাউন্ড, কি সাউন্ড। সো আর কি বলবো আসলে। চমৎকার। আপনি তো সুমন ভাইয়ের সাথে অনেক ইন্টারাকশন আপনার হয়েছে এবং আমরা জানি যে উনি তো আসলে অনেক দিন যাবতই ওনার কিছু ফিজিক্যাল কিছু চ্যালেঞ্জ ছিল। আই মিন উনি বেশ কিছু ওনার মেডিকেল হেলথ ইস্যু ছিল আর কি। হ্যাঁ। তো তারপরে উনি আজকে যেভাবে পারফর্ম করলেন, তা আপনার কি মনে হয় যে উনি কি মানে লাইক ইন টার্মস অফ হেলথ, মানে হেলথ ওয়াইজ উনি কি পুরোপুরি ফিট আছেন, নাকি এটা ভক্তদের ভালোবাসার কারণেই উনি আজকে এই পারফরমেন্সটা উপহার দিতে পেরেছেন? বোথ ওয়েজ আসলে, মানে ইউনো এটা আসলে একটা বড় ইন্সপিরেশন ফর এভরিবডি, ইউনো। যে আমার কাছে লাগে কি, আমি একটা কথা সবাইকে বলি কি, মিউজিক করার সময় কোনো এক্সকিউজেস দিতে হয় না। অ্যান্ড এটা সুমন ভাই সবচেয়ে ভালো ডিফাইন করতে পারে সবার কাছে আসলে। মানে এই ইন্সপিরেশনটা নেওয়া উচিত সবার। অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল দ্যাট হি স্টিল ডুইং দিস ফর দ্য ফ্যান্স, ফর দ্য ব্যান্ড, ফর দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড মানে হ্যাটস অফ টু হিম। অল মাই রেসপেক্ট গোস টু সুমন ভাই অ্যান্ড দ্য ব্যান্ড, অফকোর্স। এক্সেলেন্ট। রাহুল ভাই, আমাদের খুব ভালো লেগেছে যে আপনি নিজে বিং আ মিউজিশিয়ান, আপনি অন্য একজন মিউজিশিয়ানের মানে একটা ব্যান্ডের সোলো পারফরমেন্সকে আপনি এসছেন, এটা এক ধরনের ট্রিবিউট শো করা, রেসপেক্ট শো করা। তো এই ধরনের মাইন্ডসেট কিংবা ফেলোশিপের জায়গা থেকে মানসিকতাটাকে মানে ছড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনার কোনো মেসেজ আছে কিনা, যারা আসলে বার্ডিং কিংবা মিউজিশিয়ান কিংবা নিউ যারা ইমার্জ করছে, ইমার্জিং? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। যে আপনি যে কথাটা বললেন, যে এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, বুঝছেন? যে মিউজিকটা আসলে আপনার ভালোবাসার জায়গা থেকে আসতে হবে, নট বিকজ আজকে অর্থহীনের সোলো শো ছিল দেখে আমি আসছি। আমি কিন্তু সব কনসার্টে যাই, আপনি যেইখানে যাবেন। কালকে একটা আমি শোতে গেলাম নিকেতনে, যেখানে একদম ফ্রেশ ব্যান্ডস বাজাইছে, জাস্ট একদম নতুন একটা ব্যান্ডের ডেবিউ শো ছিল। সো ওইখানে আমি গেছি, যেখানে ক্রাউড হয়তো 20 থেকে 30 জন ছিল। সো সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, কারণ আমি সব জায়গায় শেখার চেষ্টা করি, আর আমি মিউজিক ট্রুলি এনজয় করি। আমি ওই এনভায়রনমেন্টে থাকলে না, আমার সবচেয়ে সেফ মনে হয় আমার নিজেকে। আমার মনে হয় যে আমি সব কিছুর থেকে দূরে আছি। আই ফিল ভেরি হ্যাপি, আমার মেন্টালি খুব ভালো লাগে। সো ওই জিনিসটার জন্য আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি মিউজিক ভালোবাসেন, অ্যাটেন্ড করার চেষ্টা করেন, বিকজ ইটস দ্য গ্রেটেস্ট এসকেপ মানে দ্য ওয়ার্ল্ড ক্যান অফার ইউ। চমৎকার। কুইক কোয়েশ্চেন রাহুল ভাই, আপনিও তো মিউজিক্যাল একটা জার্নিতে আছেন, আপনার শো আমরা কবে দেখতে পাবো? এপ্রিল ফর শিওর, কারণ মার্চে তো রোজা। আমি জানি না ভিডিওটা আপলোড হবে কবে বাকি, বাট যারাই দেখছেন, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ, রাইট? জি। সো রোজা শুরু হয়ে যাচ্ছে। সো ইনশাল্লাহ ঈদের পর থেকে অলরেডি আমাদের 2-3টা শো বুকড আছে এপ্রিলে। রিভিল করা যাবে না, কারণ এখনো পোস্ট দেওয়া হয়নি ফেসবুকে, বাট এটা আপনারা দেখতে পারবেন ডেফিনেটলি। বাট এপ্রিলে উই আর অলরেডি বুকড ফর কনসার্টস। চমৎকার। আমাদের লাস্ট কোয়েশ্চেন, জি। রাহুল ভাই বিং এ মিউজিশিয়ান, এবং আমরা জানি যে আমি জানি না আপনি কমফোর্টেবল হবেন কিনা, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা অনেকেই হয়তো জানেন না, এই জন্য বলছি যে একে রাহুল ভাই কিন্তু বাংলাদেশের যে লেজেন্ডারি হিরো ছিলেন জনাব জসিম সাহেব, ওনার
ছেলে এবং উনি একে রাহুল ভাই নিজের যোগ্যতায় উনি মিউজিক করছেন এবং ওনার আরও কালচারাল এরিনাতে বেশ কিছু এনগেজমেন্ট ওনার Thank you. আছে। Thank তো you. ওনার কাছে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখছি যে সারা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আমাদের দেশেও ছেয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাও আছে। হ্যাঁ, সেই ভালোবাসাটা আমরা আসলে কিভাবে ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে তরুণদের জন্য আপনার কোনো স্পেসিফিক মেসেজ আছে কিনা? টু স্প্রেড লাভ, মানে টু স্প্রেড লাভ টু জি, জি, পিপল। জি। আমার না মেসেজ একটাই থাকে লাস্টলি অডিয়েন্সদের কাছে বা যারাই আমাকে দেখে ফলো করে বা হোয়াট এভার, সেটাই হচ্ছে যে আপনি যদি প্রথমবার এটা আমাকে ক্যামেরার সামনে কেউ দেখে থাকেন, একটা কথাই বলবো, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, সেটাই ফলো করার চেষ্টা করবেন, সেই ড্রিমটাকে চেস করার চেষ্টা করবেন। আপনার ড্রিমটা যখন আপনি অ্যাচিভ করতে পারবেন, এটার চেয়ে বড় হ্যাপিনেস লাইফে নাই। ওই হ্যাপিনেস আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না, টু বি ভেরি অনেস্ট। সো সবাইকে এইটাই বলবো, ফলো ইউর ড্রিমস। আপনার যদি মন চায় আপনি মিউজিক করে ক্যারিয়ার পারসিউ করবেন, সেটা আপনি করতে পারবেন। সো বাই 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 বাই। ইয়েস ব্রাদার। সো সরি গাইজ। সো ইয়া, আমার মনে হয় যেটা সবার ভালো মনে হয় সেটাই করা উচিত। অ্যান্ড ইউনো, বি অনেস্ট উইথ হোয়াট এভার ইউ লাভ ডুইং। মিউজিক করতে চাইলে মিউজিক করতে পারবেন। ইউ ক্যান পারসিউ আ ক্যারিয়ার থ্রু মিউজিক, ট্রাস্ট মি। আমি পারছি, আপনারাও পারবেন। থ্যাংক ইউ গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল ভাই আপনার সময়ের জন্য, এবং সুমন ভাইয়ের এবং অর্থহীন ব্যান্ডের চমৎকার পারফরমেন্স আজকে আমাদের ইভেন এই Yes. কনভারসেশনটাকেও লিড করলো, মানে এর পরবর্তীতে, এবং আশা করি যে সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। রাহুল ভাই, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।